দর্শক, বাজেট বৃদ্ধি এবং আবাসন ভাতা সহ 3 দফা দাবিতে আজ লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এ সময় সকল ক্লাস আর পরীক্ষা বন্ধ থাকবে বলা হচ্ছে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, শিক্ষার্থীদের পরিকল্পনাটা জানাবেন, মানে কখন তারা এই যমুনা মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করবে এবং সেই কর্মসূচিতে তারা কি রাখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থাটাই বা কেমন দেখছেন আগে থেকে। নিবিড়। রাকিব, আপনার শেষ প্রশ্নটি দিয়ে যদি শুরু করি, যে এখানে তেমন এখন পর্যন্ত কিন্তু তেমন নিরাপত্তা ব্যবস্থা আমার চোখে পড়েনি। কোনো ক্যাম্পাসের ভেতরে কি ক্যাম্পাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। এবং সকাল 11টায়, অর্থাৎ 11টা কিন্তু বেজে গেছে এবং ঠিক 11টায় কিন্তু তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যে লং মার্চ টু যমুনা, সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমি যেমনটি জানতে পেরেছি যে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা ভেতরে একটি বৈঠক করছেন এবং কিছুক্ষণ পর হয়তোবা সেই বৈঠকটি শেষ হবে এবং বৈঠকটি শেষ হওয়ার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমার সাংবাদিকদের একটি ব্রিফিং করে কিন্তু আসলে তাদের যে কর্মসূচি সেটি আসলে শুরু করা হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে আরো খানিকটা দেরি হতে পারে এবং সকাল থেকে যেমনটি দেখছি ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা বাড়ছে ক্যাম্পাসে এবং তাদের যেহেতু 11টায় পূর্ব নির্ধারিত কর্মসূচিটি দেয়া ছিল সেজন্য কিন্তু আমরা দেখছি যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা যারা রয়েছেন ইতোমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী তারা কিন্তু জড়ো হয়েছেন। তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি সেটি আদায়ে তারা আসলে আজকের যে কর্মসূচি লং মার্চ টু যমুনা সেটি আসলে তারা ঘোষণা করেছেন এবং আজকে এই লং মার্চ টু যমুনা কর্মসূচির মধ্য দিয়ে যমুনার থেকে তাদের যে দাবি সেই দাবির ফয়সালা তারা করবেন বলে তারা বলছেন। এবং একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো রয়েছে, যেমন আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি, সেটি এই অর্থ বছর থেকে তারা কার্যকরের দাবি জানাচ্ছেন। পাশাপাশি 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের কোনো কাটছাট না করেই কিন্তু তারা অনুমোদন করতে দাবি জানাচ্ছেন। এবং তৃতীয় যে দাবিটি রয়েছে সেটি বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে সেটির কাজ একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবি তারা জানাচ্ছেন। অর্থাৎ এই 3টি দাবিতে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে তারা রাজপথে ছিলেন, তারা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি তারা দিয়েছেন এবং সেখান থেকে কিন্তু আসলে কোনো ফলাফল না আসায় শুধু আশ্বাস পেয়ে কিন্তু তখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসেছে রাজপথ থেকে। তো এরপরে কিন্তু তেমন কোনো কার্যকর পদক্ষেপ না দেখে কিন্তু আসলে তারা আজকের যে লং মার্চ কর্মসূচি সেটি আসলে ঘোষণা করেছেন এবং আমরা দেখছি যে লং মার্চ কর্মসূচির জন্য তারা প্রস্তুতি সেটি আসলে নিচ্ছেন এবং এই মুহূর্তে মাইক এবং সাউন্ড সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগানো হচ্ছে। তো সবকিছুর প্রস্তুতি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাদের যে কর্মসূচি সেটি আসলে শুরু হবে এবং শিক্ষার্থীরাও কিন্তু এখন এখানে উপস্থিত হতে শুরু করেছেন এবং তারা যেমনটি বলছেন যে তারা আসলে রাস্তায় সকল বাধা অতিক্রম করে তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা যমুনার দিকে আগাবেন এবং লং মার্চ কর্মসূচি শেষে তাদের কিন্তু পরবর্তী যে কর্মসূচি সেটি আসলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি। তারা দিন পেরিয়ে রাতেও কিন্তু তারা যমুনার সামনে অবস্থান করবেন বলে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। বুঝতে পারছি। তার মানে এখন যে বৈঠকটি চলছে, বৈঠকটি শেষ
বিষয়ের পর আপনি বললেন যে শিক্ষার্থী হয়তো ব্রিফিং করবে, ব্রিফিং করার পর হয়তো সব ঠিক থাকলে এই একটু পরে হয়তো সেই ব্রিফিংয়ের পরে কর্মসূচি শুরু হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে যমুনার সামনে গিয়ে তারা অবস্থান কর্মসূচি করবেন, সেখান থেকে কোনো স্মারকলিপি দেবেন কিনা, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো চট্টগ্রামে রয়েছেন, কাজে এই নানা বিষয় আসলে এখানে আছে। সেগুলো নিয়েই পরবর্তীতে নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা, বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।